ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা এখন সর্বোচ্চ চূড়ায়। এই সংকটময় সময়ে ইসরায়েলি বাহিনী প্রকাশ্যে জানিয়েছে তাদের বিমান বাহিনী যুদ্ধের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় পরিকল্পিত ও ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইরানের বুশেহর, ইস্পাহান এবং নাতানজে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। প্রতিটি হামলা ছিল অত্যন্ত নির্ভুল এবং কৌশলগতভাবে পরিচালিত, যাতে ইরানের পরমাণু কর্মসূচির মূল কাঠামোগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের দাবি এটি কেবল শুরু, আরও স্থাপনাকে টার্গেট করা হয়েছে, যেগুলোতে হামলা চলবে সময় ও কৌশলের ভিত্তিতে। একই সাথে ইসরায়েলের যুদ্ধবিমান আরাক অঞ্চলের একটি ভারী জলচুল্লি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই চুল্লিটি আপাত দৃষ্টিতে সক্রিয় না হলেও ভবিষ্যতে এটি প্লুটোনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে পারত, যা একটি পরমাণু অস্ত্রের প্রাণকেন্দ্র গঠনে ব্যবহৃত হতো। ইসরায়েলি বাহিনী জানায় তারা এই চুল্লির গঠনগত গুরুত্বপূর্ণ অংশে হামলা চালিয়ে এটিকে অকেজো করে দিয়েছে। এর মাধ্যমে তারা ইরানি সরকারকে পারমাণবিক অস্ত্রের পথে এগিয়ে যাওয়া থেকে বাধা দিতে চায়। এই প্রেক্ষাপটে ইসরায়েল আরও একটি গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলছে গত 6 দিনে ইরান 450টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত সশস্ত্র ড্রোন ছুড়েছে। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইসরায়েলি ড্রোনকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরানের খোদনা ভারী জলচুল্লি গবেষণা কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো তেজস্ক্রিয়া ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক বিপজ্জনক মোড়ের দিকে ঠেলে দিয়েছে।